গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় উদয়ন গুহ সহ 41 জনের নামে এফআইআর করা হয়েছে। কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকেরও নাম রয়েছে এফআইআরে। গতকালের ঘটনায় 7 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কথা বলে নেব, অমিত সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অমিত, শুভেন্দু অধিকারী কনভয় গতকাল যেভাবে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কি তথ্য রয়েছে তোমার কাছে? তুমি একদম দেখো দীপূর্ণা, তোমাকে জানিয়েছি যে নির্ধারিত 21শে জুলাই কিন্তু নবান্ন অভিযান করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং সেইখানেই কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে গতকাল 5 তারিখ কিন্তু তিনি কোচবিহারে আসবেন এবং 63 জন বিধায়ককে নিয়ে এবং সেখানটায় এসে কিন্তু জেলা শাসক যে দিতেন তার সাথে দেখা করবেন। মূলত মাথাভাঙ্গার যে বিধায়ক রয়েছেন সুশীল বর্মন এবং বরেন বর্মন এবং নিখিল রঞ্জন দের উপর যে হামলা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু তিনি জেলা শাসকের দেখা করবেন এবং সেখানটা স্মারকলিপি দিবেন। সেই অনুমানে কিন্তু তিনি গতকাল যখন বাগডোগরা থেকে নেমে জনগণ বাইরে আসছিলেন সেখানে ঘোষকাডাঙ্গা এলাকায় তিনি সেখানে তাকে কালো পতাকা দেখানো হয় এবং বিক্ষোভ দেখানো হয়। তারপরেই যখন তিনি কুচবিহারের উত্তর বিধানসভা খাগড়াবাড়ি চুমুটি এলাকায় আছেন সেখানে কিন্তু যে তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করেছিলেন সেখানটায় কিন্তু যখন তিনি ঢোকেন সেই সময় তার কনভয়ের উপরে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখা হয়। তারপরে কিন্তু তার গাড়ির উপরে কিন্তু হামলা করা হয় এবং গাড়িটা ভেঙে দেওয়া হয়। তার পাশাপাশি তার যে কনভয়ের গাড়ি রয়েছে তারও গাড়ি ভাঙে এবং তারও গাড়ি ভাঙে। শুভেন্দু অধিকারীর কিন্তু গাড়ি ভেঙে দেওয়া হয়। মূলত তিনি কিন্তু প্রাণে বেঁচে যায় মূলত কারণ বুলেট প্রুফ গাড়ি থাকার কারণে এবং তিনি এই নির্ধারিত কর্মসূচি বিষয়টাই কিন্তু কোচবিহার পুলিশকে কিন্তু জানানো ছিল এবং তা সত্ত্বেও কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও তার উপরে কিভাবে হামলা নিল তা নিয়ে কিন্তু গতকাল কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং তারপরেই কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে পার্টি অফিস চলে যান এবং জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেন, সেখানে স্মারকলিপি দেন এবং সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু তিনি জানান যে গতকাল তাকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন উদয়ন গুহ এবং এই জেলা পুলিশ সুপার, তাদের সাথে কিন্তু কোর্টে দেখা হবে এবং সেই মোতাবেক কিন্তু গতকাল 41 জনের নামে কিন্তু সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে কিন্তু উদয়ন গুহ যে রয়েছেন উত্তরবঙ্গ মন্ত্রী তার নাম রয়েছে এবং জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ যে তৃণমূলের আরো নেতৃত্বরা রয়েছেন তাদের নামও কিন্তু রয়েছে। ইতিমধ্যে ঘটনায় ঘিরে একটা উত্তপ্তকর পরিস্থিতি গতকাল হয়েছিল এবং চাঞ্চল্যকর পরিস্থিতি এবং গতকালের এই ঘটনার পর কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন প্রায় 7 জন তৃণমূল কংগ্রেস কর্মী যে রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করেছে বলে জানা গিয়েছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং 26-এর নির্বাচন রয়েছে, তার আগে এই ধরনের ঘটনা এবং কতটা তাৎপর্যপূর্ণ যে 26-এর নির্বাচন হবে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে এবং এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি জানিয়েছেন যে গতকাল যখন তিনি এই বিষয়ে যখন এফআইআর করেছেন 41 নামে তাহলে এখানে রোহিঙ্গা কোথায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মী, তাহলে তিনি যে রোহিঙ্গা করে গতকাল বলেছিলেন যে তার উপরে হামলা করেছিলেন সবই এখানকার রাজবংশী ক্ষত্রিয় মানুষ রয়েছেন এবং তারাই যদি রোহিঙ্গা হয়ে থাকে তাহলে তিনি কোন হিসাবে তৃণমূল কংগ্রেস কর্মীর উপর এই ধরনের অভিযোগ দায়ের করলেন। মূলত সবটা মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাপানোত্তর সৃষ্টি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। বেশ, নজর রেখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ অমিত।